পরবর্তী সংবাদে ভিলেজ কাউন্সিল নির্বাচনের আগে প্রতিটা দল নিজেদের একেবারে চাঙ্গা করতে এবং নিজেদের আরো শক্তিশালী করতে এই মুহূর্তে তৎপর রয়েছে, তেমনটাই ছবি পরিলক্ষিত হলো কংগ্রেসের পক্ষ থেকে। এক প্রকার সাবরুমে আজকে কংগ্রেসের যোগদান সভার আয়োজন করা হয়। তার সাথে কংগ্রেসের তো চলছেই ইতিমধ্যেই সংহতি পদযাত্রা, সব মিলিয়ে সাবরুম থেকে শুরু করে ধর্মনগর সর্বত্রই কংগ্রেসের একেবারে যে তারা ময়দানে নেমেছেন, রাজনৈতিকভাবে আবারও মুখে উঠেছেন, সেই ছবি পরিলক্ষিত। আজ দুপুরে 37 ঋষ্যমুখ বিধানসভা কেন্দ্রের মোহিনীনগর টাক্কাবাড়ি এলাকায় যোগদান সভা এবং তার সাথে একটি সভার আয়োজন করা হয়, যেখানে 14 পরিবারের 42 জন ভোটার বিভিন্ন দল ছেড়ে কংগ্রেসে যোগদান করলেন। কি বক্তব্য উঠে আসছে আজকের এই ঘরোয়া উঠান সভার মধ্য দিয়ে, শুনুন। মোহিনীনগর টাক্কাবাড়ি এলাকাতে 14 পরিবারের 42 ভোটার বিজেপি ত্রিপুরা মমতা দল ছেড়ে ভারতের জাতীয় কংগ্রেস দলে সামিল হন। আমরা নবাগতদেরকে স্বাগত জানাই। এই এলাকার সার্বিক যে অবস্থা, বলতে গেলে পানীয় জলের কোনো ব্যবস্থা নেই, রাস্তাঘাট নেই, বিদ্যুৎ নেই, ঠিকমতো রেশন কার্ড নেই, মানে বলতে গেলে মানুষের খুব দুর্বিষহ জীবনযাপন। বিজেপি নেতারা গত 4-5 বছর আগে একবার এসেছিল, এরপর আর দেখা নেই। তাই ওনারা ক্ষোভ বিক্ষোভ জানিয়ে আজকে জাতীয় কংগ্রেস দলে সামিল হয়েছেন। আমরা ওনাদেরকে স্বাগত জানাই। আমরা এই এলাকা সার্বিক উন্নয়নের স্বার্থে আগামী দিন আমরা এই এলাকার উন্নয়নের জন্য আমরা ওনাদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় আমরা যাব, বিভিন্ন অফিস আদালতে যাব, যাতে এই এলাকার সার্বিক মান উন্নয়ন যাতে হয়। ধন্যবাদ। কংগ্রেসের বক্তব্য আপনারা শুনলেন। এলাকার মানুষের বেশ কিছু অভাব অভিযোগ রয়েছে, তাই তা দূর করার প্রতিশ্রুতি দিলেন কংগ্রেস কর্মীরা। অন্যদিকে দাঁড়িয়ে আগামী দিনে ক্ষমতায় আসলে তাদের আর্থসামাজিক অবস্থার উন্নতি ঘটাবে কংগ্রেস দল, এমনটাই আজ ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে প্রতিক্রিয়া ব্যক্ত করলেন ঘরোয়া সভার মধ্য দিয়ে কংগ্রেস কর্মীরা। ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।